মধ্যে পৃথিবীতে এমন একজন মহিলা ছিলেন যিনি আবিদা জাহিদা নেককারিনী বাবা। তার পূর্বে আপনি খেয়াল করুন, আমরা একজন নবী, আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা জাতিতে মুসলিম, আমরা এই জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীতে উনি বিবাহ করার আগে আম্মা জানে না আম্মা হাজেরা এই সোনা মানিক গরিব পরিবারের একটি মেয়ে, খাওয়া দাওয়া ভালো হয় না বাবা, আব্বা হারা এতিম মেয়ে, মা আছে, মায়ের সঙ্গে থাকিয়া নানার বাড়িতে বেড়াতে যায়। জোরে বলুন হাজেরা কোথায় গেছে? মায়ের হাত ধরে নানার বাড়ি বাজার, মায়ের হাত ধরে বাড়ি আসতেছেন। প্রতিমধ্যে একটা বাজার, মিশরের বাজার। ওই বাজারে একজন দস্যু আছে, বদমাইশ আছে, যার নাম হলো সাধন। যদি কোনো সুন্দরী মেয়ে দেখে, তার সঙ্গে আগে তার মনের বাসনা পূর্ণ করবে, তারপরে সে যাবে। মায়েদের জন্য বলছি আমি, মা ভালো হতে হবে। আব্দুল্লাহ বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বিবিকে দেখছেন না, আর বিবি বলছেন আমি একবার দেখব। কি হলো ঘটনা বলবো, তো কেমন মা একটু খেয়াল করবেন। আমি আপনাদের অনুরোধ করব, জানি না কার জীবনে শেষ জলসা, তবে যদি আপনি মা হতে পারেন আপনার কোনো ক্ষতি হবে না। 1000টা নেক পুরুষের থেকে একটি নারী যদি নেককারিনী হয়, তার দাম বেশি হবে। কারণ পুরুষ হালাল খেতে পারে না গো। আমি আমিনুদ্দিন যতই লেকচার দেই, আমি এসেছি আমার ভাইয়ের বাড়িতে, আমি আজ খেলাম পানের দোকানদার, কি নাম জানি ভুলে যাচ্ছি, যাই হোক, আচ্ছা আমি ওনার বাড়ি খেয়েছিলাম, প্রতিদিন চলছে কোথাও না করে। আমরা শশা হালাল খেতে পারি, কথা বলেন, কিন্তু মায়েরা হালাল খায়। স্বামী যেমন করি এনে দেখ বিবির জন্য হালাল। তেন মা যদি একবার দোয়া করত, স্বামীর আগে মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল হয়। হযরত আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হাতটি ধরে মিশরের বাজারের কাছে যখন এসেছে, সাধন টুকটুক করে তাকায় আর বলতেছে, ওই মেয়েটা সুন্দরী মেয়ে, বলো না কোথায় বাড়ি? সন্ধান নিয়ে বলে, এটা তো আমাদের এলাকার পাশেই তার বাড়ি, ওকে আমার দরকার। বাবাজি হাজেরা ডাক দিয়ে বলছেন, জননী মা, ওই লোকটা ঘন ঘন আমার দিকে তাকাই কেন? এখানে আমাদের মন ভালো নাই, আমার এখানে ভালো লাগে না, চলো না মা, দেরি করব না। মায়ের হাতটি ধরে হাজেরা আম্মা জান বাড়িতে চলে আসে। মাকে ডাক দিয়ে বলছেন, জননী আপনি এখানে থাকুন, আমি চলে গেলাম। কারণ রাতের বেলা ওই লম্পট, ওই চরিত্রহীন সাধক তার দলবলের লোক নিয়ে যদি বাড়িতে আসে, আপনি আমার সতীত্ব বাঁচাতে পারবেন না মা, আমি চলে গেলাম, আপনি আমার জন্য দোয়া করুন। আমি হাজেরা এই রাতে কোথায় যাব কোনো ঠিকানা নাই, আল্লাহর প্রতি ভরসা করি আম্মা জান ঘর থেকে বেরিয়ে গেছে। রাত একটু হলো, হঠাৎ করে দরজায় আওয়াজ, হাজারা হাজারা করে আওয়াজ হয়, কে গো তুমি? আমি মিশরের বাদশা সাধনের পক্ষ থেকে এসেছি। হাজারা কোথায়? হাজারার মা বলে, হাজারা তো বাড়িতে নাই, কোথায় গেছে বলতে পারবো না। যদি হাজারার খোঁজনা দিতে পারো তাহলে তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে এসে সংবাদ দেয়, ওগো বাদশা সাধন, আজ হাজারা বাড়ি থেকে কোথাও পালিয়ে গেছে। সাধন বলে, জাল ছুঁয়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে মাছ পালাতে পারে না। যেমন করে পারো হাজারাকে ধরে আমার কাছে আনো, নইলে তোমাদের চাকরি থাকবে না। চাকরির ভয়ে যা গেল সব প্রহরীরা, তার চাকরেরা হাজারাকে খুঁজে বেড়াচ্ছে বাবা। 2 দিন 2 রাত চলে গেল। তৃতীয় রাতের দিন হাজারা বাড়িতে এসেছে। নিশি রাতে মা মা করে ডাকে, মাকে
খুঁজে পাই না। দরজাটা ঠেলে ভিতরে যান চলে, দেখে মায়ের তো চিহ্ন মা দেখা যায় না। এমন সময়তে মনে পড়ে গেল বাড়ির পাশে আছে মায়ের বান্ধবী খালা, খুলে দেবেন কি জানালা, আমি সেই হতভাগিনী হাজেরা। হাজেরা তুমি এখানে এসেছো কেন, পালিয়ে যাও, সাধনের দলবলের লোক আসা যাওয়া করতেছে, তোমাকে যদি পাই তোমাকে কিন্তু তারা ধরে নিয়ে যাবে, তোমার সতীত্ব নষ্ট করে দেবে। তোমাকে পাইনি বলে তোমার মায়ের চুলের মুঠো ধরে মারতে মারতে টেনে টেনে তারা নিয়ে চলে গেছে। ওগো হাজেরা, যদি সতীত্ব বাঁচাতে চাও জলদি করে পালিয়ে যাও। হাজেরা করলো কি, আবার চললেন আপনার জঙ্গলের দিকে। বাবা আমার খাওয়া নাই দাওয়া নাই, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বাবা। হঠাৎ করে সাধনের দলবলের লোক আপনার কিনা খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে 4 দিনের দিন দেখে জঙ্গলের মধ্যে, হে বাবাজি আমার, একটি গাছ হেলান দিয়ে আম্মা হাজেরা বসে আছেন। সূর্যের কিরণ যখন তার মুখে পড়েছে, হাজেরা আপনার কিনা চোখ খুলে দেখে সাধনের দলবলের লোক সম্মুখে হাজির। সম্মুখে হাজেরা, সাধনের দলবলের লোক, বাম দিকে নীল নদী, এদিকেও আছে মরণ, সম্মুখেও আছে মরণ, যাবো আমি হাজেরা কোথায়? হাজেরা আম্মা জান তিনি করলেন কি, সতীত্বকে বাঁচানোর জন্য নীল নদের কাছে যাইয়া নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি যদি বাঁচাও বাঁচবো, তুমি যদি মারো আমি মরে যাব, তবে আমি হাজেরা আমার সতীত্ব লম্পটের হাতে নষ্ট হতে দেব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নীল নদের আপনার জিব্রেল বলে দিলেন, খবরদার আমার হাজেরাকে যেন তোরা আঘাত করবি না। হাজেরা আমায় ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ডুবে আর ওঠে সাধনের দলবল দেখতেছে, কিছু তো করার নাই, এখন উপায় কি বাবা? সাধনের দলবলের লোক দেখে উপায় কি, এখন তো সে ডুবছে আর উঠছে, এখন স্রোতে পানি ভেসে যাচ্ছে, সেই দিকে নিশ্চিত যাবে, ওরাও পিছু ছাড়ে না। বাবা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডুবছেন আর উঠতেছেন বাবা। সোনামানি গাওয়া ডুবেছে চলে যাচ্ছেন, আল্লাহ পাকের হুকুম, তিমি মাছ পানির জীবেরাও হুকুম পালন করে, কোন প্রাণী হাজেরার ক্ষতি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি বন্ধুরে আমার, সাধনের দলবলের লোকেরা রাস্তা দিয়ে নদীর কিনারা কিনারা হেঁটে হেঁটে যায়, যেথায় হাজেরা যাবে সেখানে তাকে ধরে আনা হবে বাবা। 17 দিন পর হাজেরা নদীর চরে বেহুশ হালাতে পড়ে আছে বাবা। 17 দিন হয়ে গেল, হাজেরার মরণ হয় না। হাজেরাকে বাঁচিয়ে রেখেছেন কে? কে? জীবনের মালিক কে? মরণদাতা কে? কিন্তু আল্লাহ আমার নবীকে দিয়েছেন, নবীও জীবন দিতে পারেন, নবীর অর্ডারেও মৃত্যু হয়। এটা শান, কারণ নবী রাজি হলে আল্লাহ রাজি হয়। বিশ্বাস হয়? যদি বলেন হুজুর আপনার কথা এমনি মানব না, কোরআন শরীফ থেকে শুনবো। কোরআনুল মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 142 আল্লাহ কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। চার রাকাত নামাজের নিয়ত করেছেন রাসূল পাক, যোহরের নামাজ, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, মন চাইছে বাইতুল্লাহ দিকে ফিরে পড়বেন। তেরে মেরে রব ने फरमाया हबीब तू चाहता है, तेरे दिल ये चाहता है, तू भी यही तेरी मर्जी है कि तू बैतुल्लाह की तरफ सिजदा करना चाहता है। लो মুখ ফিরানো কাজ তোমার, পরিবর্তন করে দেওয়া কাজ আমার, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কোরআন এই জন্য বলি, নবী পেলে আল্লাহ পাওয়া
কোথায় আছে? কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। রব্বুল কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন, মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, अगर रब को पाना है तो मुस्तफा को पालो, और मुस्तफा को पाना है तो आले पाक की दामन थाम लो, और आले पाक को पाना है अल्लाह की औलिया किराम की दामन को थाम लो। तुम यहाँ भी बात चाहोगे, वहाँ भी बात चाहोगे। এটাই হলো রাস্তা, এছাড়া রাস্তা নাই। আপনি আলে পাক আপনারা দেখেন না, আলে পাক পান না। নামাজ পড়েন তো, নামাজ কার জন্য পড়েন? নামাজ পড়ার হুকুম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। রুকু করি আল্লাহর জন্য, তাসবিহ পড়ি রুকুতে আল্লাহ পাকের জন্য, সিজদা দেই আল্লাহ পাকের জন্য, সিজদাতে তাসবিহ পড়ি আল্লাহ পাকের জন্য, যখন বৈঠকে বসি তখন সালাম দেই নবী পাকের জন্য। জোরে বলেন। যখন আত্মাহিয়াত হলে দরুদ পড়তে লাগলাম তো বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বলি না? ওয়া আলা আল মানে নবীর আলে পাক, আলী, ফাতিমা, হাসান, হুসাইন পাক। নামাজ খোদা, ইবাদত আল্লাহ। ওই ইবাদতে দরুদ মুস্তাফা, ওই ইবাদতের মধ্যে স্মরণ আলে পাকে। আলে পাক বিহীন নামাজ হবে না, রাসূলের দরুদ বিহীন নামাজ হবে না। তাহলে বোঝা যাচ্ছে ইবাদত থেকে আলে পাককে আল্লাহ বাদ দিলেন না, আমরা মোল্লারা বাদ দেওয়ার কে? ঠিক বলেন। এখন অনেকে বলছে আলে পাকের দরকার নাই, শুধু আল্লাহ হলেই হবে, তো পাবেই না। জোরে বলেন, আরো জোরে বলুন। বাপজি আমার সোনা মানিকেরা, হাজারা ডুবে আর ওঠে 17 দিন পর যখন চলে নদীর কিনারায় তাকে ভাসা অবস্থায় বেহুশ হালাতে পেয়ে গেছে। সাধনের লোক তাকে ওই অবস্থায় ধরে সাধনের দরবারে মিশরে নিয়ে চলে গেছে। একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে বাবা। হঠাৎ করে আপনার কয়েকজন দাসী ফিট করে দিয়েছে। এমন সময়তে দরজা ভিতর থেকে বন্ধ করা। অনেকক্ষণ পর হাজেরা যখন হুঁশ ফিরে গেল, হাজেরাকে জিজ্ঞাসা করে, এইটা কার জায়গা, কোথায় গেলাম? বলে এটা হলো মিশরের বাদশাহ সাধনের দরবার। হাজেরা কাঁদে আর বলে, আল্লাহ, আমি যার হাত থেকে বাঁচার জন্য নীল নদে ঝাঁপ দিয়েছি সেই জায়গাতে আমি আবার চলে এলাম। আল্লাহ ওই দাসীদের কাছে জিজ্ঞাসা করছে, ওগো আমার দাসীরাও, বলো না এখান থেকে কয়েকদিন আগে, এখান থেকে 17 দিন আগে একজন মহিলার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে আনা হয়েছে। একবার বলেন না, একবার বলুন না, পৃথিবীর জমিনে সেই মেয়েটা বেঁচে আছে না মারা গেছে? তারা বলছে আজকে সকালে মারা গেল। হাজেরা বলেন, আমি মারা যেতে রাজি, তবে সাধনের দরবারে কোন মতে আমি কিছু খেতে রাজি না, পান করতে রাজি না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, কিতাবের ভিতরে প্রমাণ আসতেছি। হাজেরাকে এবার ধরার জন্য দাসীদেরকে আপনার বলেছে সুন্দর করে গোসল করে নিতে বলো, ভালো পোশাক পরিধান করে দাও। দেখতে তো একটু সুন্দরী, উপরন্ত আপনার গোসল করে নিয়ে সুন্দর পোশাক যখন পরেছে, এমন সময় দাসীদেরকে ভিতর থেকে বাইরে আনা হয়েছে। সাধন ভিতরে ঢুকে গেল, ভিতরের দরজাটা লাগিয়ে দেয়। হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা, তোমাকে এখন কে বাঁচাবে? হাজেরা বলে, আমার স্রষ্টা আমায় বাঁচাবে। ওই নিশি ঘরে নিরালা কক্ষের মধ্যে বাবা সাধন তাকে যখন ধরতে যায় আর হাজেরা পালাতে যায়, যেই না ধরতে যায় সেই হাজেরা পালাতে যায়। হঠাৎ যেই বলেছেন আমার আল্লাহ বাঁচাবে, সঙ্গে সঙ্গে সাধনের 2 চোখ বন্ধ হয়ে গেছে। সাধনার হাজেরাকে দেখতে পায় না, যেদিকে যায় ঠুমকায় চিত হয়ে পড়ে যায়। এভাবে চিৎচাতে সাধন পড়তে লেগেছে। এমন সময়তে দেখছে চোখে আর দেখতে পায় না। সঙ্গে সঙ্গে বলে, ওগো হাজেরা,
আমি বুঝতে পেরেছি এটা আমার প্রতি গজব নাজিল হয়েছে। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার জন্য দোয়া করো যেন চোখ ভালো হয়ে যায়। হাজেরা আম্মা জানের মনে দয়া, হাত দুটি তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি এই বাদশাহ সাধুর চোখ দুটো ফিরিয়ে দেন। দোয়া কবুল হয়ে গেল, আবার চোখ পেয়ে গেল। যেই না চোখ পেয়ে গেছে বাবা, এমনি করে আপনার কিনা দেখা গেল সাধন লোক সামলাতে পারে না। রূপ জৈবন তো ভালো, দেখতে তো সুন্দরী আম্মা জান, তার লোক সামলাতে পারে না। নাল করতে যেন খাবে বলে নিরালা ভক্ত ওর বাড়ি। বন্ধু আমার, হাজেরার দিকে আপনাকে আবার আগিয়ে যান। সঙ্গে সঙ্গে হাজেরা আমার আম্মা দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন। সঙ্গে সঙ্গে ঘরের মাটি ফাঁক হয়ে গেল, আর সাধনের কোমর পর্যন্ত গিলে নিল। জোরে বলেন না। আব্বাসি আমার সোনা মানিকেরা খুব প্রেমের ভিতরে রাখবেন বাবা। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে মাইকের আওয়াজ যেমন ছিল না ওরকম। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দেখলেন মাটি যখন গিলে নিয়েছে, সাধন দেখে আমার আর বাঁচার কোনো উপায় নাই, মাটির চাপ আমাকে গিলে খাবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, আয় হাজেরা আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার সতীত্ব নষ্ট করব না। শেষবারের মতো আমাকে মাফ করে দাও, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাকের দিওয়ানি আম্মা জানের মনের ভিতরে মায়া আসলো, দয়া আসলো। ফরিয়াদ করে বলছেন, রব্বে কারীম আপনি সাধন বাদশাকে এই আযাব থেকে মুক্তি দিন। আল্লাহ পাক কবুল করে নিলেন। সাধন মাটির আযাব থেকে মুক্তি পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সাধন দেখে এই সতী নারীর সঙ্গে কুসৎ ব্যবহার করা যাবে না, কুব্যবহার করা যাবে না, অসৎ ব্যবহার করা যাবে না। তাই তাকে আপনার কিনা বাড়িতে রেখে দিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, খুব ভালো করে প্রেমের ভিতরে রাখবেন। যারা সতী হবে আল্লাহ পাক তাদের কোন রকমের দুনিয়াতে না কোনো ক্ষতি হবে, কারণ হেফাজতকারী আল্লাহ